আপনার আইডি কার্ড দিয়ে অন্য লোকের বিকাশ চালাইতেছে, অথবা আপনি অন্য একটা সিমে বিকাশ চালাতেন, সিমটা হারাই ফেলছেন, নষ্ট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, চুরি হয়ে গেছে। এখন আপনি কি করবেন? আপনার তো এখন আবার বিকাশ প্রয়োজন। এই জন্য আজকে ভিডিওটা তাদের জন্য যারা নিজের আইডি দিয়ে অন্য কাউকে বিকাশ করে দিচ্ছেন, অথবা সিম চুরি হয়ে গেছে, অথবা হারিয়ে ফেলছেন। এখন কি করবেন? আপনার তো আবার বিকাশ প্রয়োজন। আমি আমি ভিডিওগুলো বানাই আসলে আমার ইনকামের জন্য না, ভিউ কামানোর জন্য না। আমার ভিডিওগুলো হচ্ছে মানুষের উপকারের জন্য। তাই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে অন্যদেরও উপকারে লাগে। এবার আলোচনায় আসি। ধরেন আপনার আইডি কার্ড দিয়ে আপনি কোনো এক সময় পরিবারের কাউকে বা অন্য কাউকে যেকোনো হয়ে তার বিকাশ করে দিয়েছেন। এখন আপনার বিকাশটা প্রয়োজন, অথবা জানেন না কি আপনার দিয়ে বিকাশ চালায়, অথবা বন্ধ সিম। সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি বিকাশ অফিসে যাবেন, আপনার এনআইডি নিয়ে বলবেন যে আমার এই সিম, আমার বিকাশটা হারিয়ে গেছে, বা কোন আইডি দিয়ে আমার বিকাশ থাকে, আমার এটা বন্ধ করেন, আমার আইডি দিয়ে আমি বিকাশ করতে চাই আমার সিমে। সেক্ষেত্রে নিজের আইডি দিয়ে সিম কিনে আপনি যদি বিকাশটা করেন, তাহলে আপনার এই বিকাশটা গ্রান্টেড। আপনার যে কোনো মুহূর্তে মোবাইল নষ্ট হয়ে গেল, চুরি হয়ে গেল, আপনি ফিঙ্গার দিয়ে আবার সিমটা উঠাই নিয়ে আপনার মতো করে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় নিরাপদ। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আসতেছে যেগুলো আপনাদের উপকারে আসবে। আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন, ইনশাল্লাহ আপনাদেরই কাজে আসবে। আসসালামু আলাইকুম।